আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমাদের সিরাতের উপরে 38টি পর্ব আমরা ধারাবাহিক আলোচনা করেছি। আজকের এই পর্বে সংক্ষিপ্তভাবে দুটি পর্ব আলোচনা করা হবে। 39তম পর্বে আমরা অষ্টম হিজরির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সারিয়ায়ে মু'তা, যেটাকে মুতার যুদ্ধ বলা হয়। তো 39তম পর্বে আমরা মুতার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। 40তম পর্বে আমরা অষ্টম হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসের ঐতিহাসিক ঘটনা, সেটি হলো গাজওয়ায়ে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের অভিযান। এই দুটি বিষয় আজকে আমাদের সিরাতের আলোচনায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো সারিয়ায়ে মু'তা, মুতার যুদ্ধ। এই মুতার অভিযানটাকে বলা হয় সারিয়া। কেন সারিয়া বলা হয়? সারিয়া এবং গাজওয়া, এই দুটার মধ্যে পার্থক্য কে কে বলতে পারবেন? দেখি হাত তোলেন তো দেখি। ভাই বলেন দেখি। জি আলহামদুলিল্লাহ। যেটাতে অভিযান বড় হোক আর ছোট হোক, যেটাতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, সেটাকে বলা হয় গাজওয়া। আর যেই অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দেন নাই, অন্য কোনো সাহাবীকে সেনাপতি বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পাঠিয়েছেন, ওই অভিযানকে বলা হয় সারিয়া। তো এই মু'তা, এটা কিন্তু একটা বিশাল অভিযান এবং ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ, মুজিজাপূর্ণ একটি অভিযান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেন নাই, এই জন্য এটার নাম হলো সারিয়া। এই অভিযানের নাম হলো সারিয়ায়ে মু'তা। মু'তা মসজিদে আকসার নিকটবর্তী ফিলিস্তিনের কাছাকাছি একটা জায়গার নাম। এই জায়গাটার নাম হলো মু'তা। এই মোকাবেলাটা এই মু'তা নামক জায়গায় হয়েছে। মানে সাহাবায়ে কেরাম, 3000 সাহাবায়ে কেরামের বাহিনী রওনা দিয়েছিলেন বসরার উদ্দেশ্যে। অভিযানের মূল পরিকল্পনা ছিল বসরা। মানে ওই যুগে আপনার কুফা, বসরা এগুলো খুবই প্রসিদ্ধ এলাকা এবং খুব শক্তিশালী, প্রভাবশালী এলাকা ছিল। এক একটা এলাকা, কুফা, বসরা, তারপরে ফিলিস্তিন, এরকম এলাকাগুলো, এগুলো রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখন পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল দুইটা, একটা হলো রোম আর একটা হলো পারস্য। আর রোমের সম্রাটকে বলা হতো, রোমের সম্রাটকে কি বলা হতো? যে কায়সার। রোম সম্রাটকে বলা হতো কায়সার। আর পারস্য সম্রাটকে বলা হতো কিসরা। একটা ছিল কিসরা আর একটা ছিল কায়সার। আর রোম সাম্রাজ্যটা ছিল খ্রিস্টান অধ্যুষিত, মানে খ্রিস্টান শাসিত। আর পারস্য অঞ্চলটা ছিল
অগ্নি পূজারী, মাজুস। এরা ছিল মাজুস আর এরা ছিল খ্রিস্টান। ইহুদিদের কিন্তু তখনও পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। মানে ইহুদিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। এরা হলো মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক বলছেন ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ। ইহুদিদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব বর্ষিত হতে থাকবে। এই গজবের কারণে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও ইহুদিদের কোনো রাষ্ট্র হয়নি। মানে যেটা আমরা ইসরায়েল দেখি, এটাও এখনো পৃথিবীতে ওইরকম প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র নয়। এটা জবরদখল করে, জোর করে তারা একটা পরাশক্তির কিছু সহযোগিতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খ্রিস্টানদের কিন্তু বিশাল রাষ্ট্র ছিল রোম, আর অগ্নি পূজারীদের, মাজুসীদের বিশাল সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য। আর এদিকে ইহুদিদের 3টা গোত্র বসবাস করত ইয়াসরিবের কাছাকাছি, কিন্তু আলাদা কোনো ওইরকম সাম্রাজ্য বা রাষ্ট্র তাদের ছিল না। তো বসরা যে এলাকাটা ছিল, এই বসরা খ্রিস্টানদের অধীনে ছিল, খ্রিস্টানদের নিয়ন্ত্রিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানটা পাঠিয়েছেন বসরার উদ্দেশ্যে, কিন্তু এই অভিযানের মোকাবেলাটা হয়েছে মুতা এলাকায়, ফিলিস্তিনের কাছাকাছি মসজিদে আকসার নিকটবর্তী একটা অঞ্চল মুতা, ওই এলাকায় মোকাবেলা হয়েছে। এই কারণে এই অভিযানের নাম সারিয়ায়ে মুতা। অভিযানটা হয়েছে 8ম হিজরির জুমাদা আল উলা মাসে। এর আগে আমরা যেটা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে মক্কা মুকাররমায় আসছিলেন, সেটা ছিল 7ম হিজরির যুলকাদা মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন উমরা করছেন কয়বার? 4বার। 4বারের মধ্যে 3বারে করছেন কোন মাসে? যুলকাদা মাসে। একবার করছেন যুলহিজ্জা মাসে। তো এখানে উমরাতুল কাজা যেটা 7ম হিজরিতে, এটা 7ম হিজরির যুলকাদা মাসে উমরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চলে গেলেন কোথায়? আবার মদিনা মুনাওয়ারায়। উমরার পরে অভিযান মাঝখানে কয় মাস বলেন তো দেখি? মানে যুলকাদা মাসে উমরা করে মদিনা গেছেন, আর জুমাদা আল উলা মাসে এই মুতার অভিযান শুরু হয়েছে। তো মাঝখানে কয় মাস? যুলহিজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আল উলা। মানে 6 মাস না, 5 মাস, 5 মাসের একটু বেশি। এই 5 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে গুছানোর জন্য, মদিনার রাষ্ট্রটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে শক্তিশালী করে, এটার প্রশাসনিক কাঠামোগুলো বিন্যস্ত করে, মানে আভ্যন্তরীণ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন। এই 5 মাস কোনো অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন নাই। এই 5 মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কুরাইশদের সাথে ইসলামের বড় দুশমন পৃথিবীতে তখন 1 নম্বর দুশমন কুরাইশ। কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছে, তাহলে কুরাইশদের থেকে মোটামুটি এখন নিরাপদ। এইদিকে ইহুদিদেরকে খায়বারে, তারপরে বিভিন্ন অভিযানে ইহুদিদেরকে মোটামুটি নিয়ন্ত্রণ করা হয়ে গেছে। ইহুদিদের থেকে আর কোনো বিপদের সম্ভাবনা নাই। এইদিকে আপনার মদিনার আশেপাশে যে বনু গাতফান আরো যারা যারা ছিল, তাদেরও মোটামুটি সবগুলো দমন করা হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, এবার আস্তে আস্তে রোম এবং পারস্যের দিকে আস্তে আস্তে অভিযান চালাতে হবে। তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোম পারস্যের ক্ষেত্রে প্রথম অভিযানটা পরিচালনা করতে চাইলেন বসরার গভর্নর সোরাহবিল ইবনে আমর আল গাসসানি। কারণ এই লোকটা বড় বেয়াদবি করছে। এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি দিয়ে কায়সারের কাছে যাকে পাঠিয়েছিলেন, এই সোরাহবিল ইবনে আমর আল গাসসানি, এই লোক ওই দূতকে
অপমান করেছে, ওই দূতকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অভিযানটা এই শোরাহবিল ইবনে আমর আল গাসসানির বিরুদ্ধেই চালানোর পরিকল্পনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল জোহরের পরে সাহাবায়ে কেরামদেরকে সবাইকে মসজিদে বসতে বললেন। সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে বসরা অভিমুখে একটা অভিযানে প্রেরণ করা হবে। এই অভিযানে নেতৃত্ব দিবেন যায়েদ ইবনে হারেসা। এই অভিযানে নেতৃত্ব দিবেন যায়েদ ইবনে হারেসা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? পালক পুত্র ছিলেন। প্রথমে গোলাম ছিলেন, পরবর্তীতে পালক পুত্র ছিলেন। তাকে প্রধান সেনাপতি বানাইলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলে জাফর ইবনে আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবেন। জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন। এরপরে আর নাম বলেন নাই, তিনজনের নাম বলছেন। যায়েদ বিন হারেসা, তারপরে জাফর ইবনে আবু তালেব, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও কিন্তু খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা মদিনার খুবই নেতৃস্থানীয় পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। আর জাফর ইবনে আবি তালেব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের সেনা প্রধান বানাইলেন একজন গোলামকে, একজন পালক পুত্রকে, অথচ তার অধীনস্থ করলেন জাফর ইবনে আবু তালেব, কুরাইশ বংশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বিভিন্ন দিক থেকে তিনি অনেক উপরে। আব্দুল্লাহ বিন রাওয়াহা মদিনার আনসারদের শ্রেষ্ঠতম নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম বললেন। বলার সাথে সাথে নুমান ইবনে ফুনহুস নামের একজন ইহুদি দৌড়ায় আসলো, এসে বলল, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা এই তিনজনেই এই অভিযানে শাহাদাত বরণ করবা। তোমরা একজনও ফিরে আসতে পারবা না। কারণ আল্লাহর নবীরা যখন এইভাবে কারোর নাম বলে দেন, তারা আর ফিরে আসতে পারে না, তারা শহীদ হয়ে যায়। ইহুদি বললেন যে আমাদের নবীরা, বনি ইসরাইলের নবীরা যখন কোনো অভিযানে কারোর নাম বলে দিতেন, তো তিনি আর ফিরে আসতেন না, তিনি শহীদ হয়ে যেতেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো অভিযানে এইভাবে তিনজন সেনাপতি নিয়োগ করেন নাই, এখানে শুধু তিনজন সেনাপতি। অন্যান্য অভিযানে একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিতেন, কিন্তু এখানে তিনজনের নাম ঘোষণা করছে। এটা ছিল এক ব্যতিক্রমী অভিযান। এরপরে এই তিনজন প্রস্তুতি নিয়ে তিনজন নেতার সাথে, মানে প্রথম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3000 সাহাবী এই অভিযানে অংশগ্রহণ করলেন। 3000 সাহাবীকে নিয়ে এই তিনজন সাহাবীকে এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিলেন। যাওয়ার সময় সবাই রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কাঁদতেছিলেন। তখন কেউ কেউ মনে করছে, মনে হয় আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাবে, এই ভয়ে কাঁদতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কাঁদো কেন এইভাবে? তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি শাহাদাতের ভয়ে কাঁদতেছি না, শাহাদাত তো আমার তামান্না, শাহাদাতে তো আমি আনন্দিত। আমি তো সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি।
কিন্তু আমি যে জন্য কাঁদতেছি, সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে কারিমা, এই আয়াতটার কথা আমার স্মরণ হয়েছে, এই জন্য কাঁদতেছি। আয়াতটা কি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক সেতু, এমন এক সিরাত স্থাপন করে রেখেছি, প্রত্যেকটি মানুষকে এই সিরাত অতিক্রম করা লাগবে। এটা আমি আল্লাহর দৃঢ় সিদ্ধান্ত। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সেতুর উপর দিয়ে তো আমাকেও পার হওয়া লাগবে। আমি ভয় করতেছি, এই আশঙ্কায় আছি, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা পার হইতে পারবো কিনা। সুবহানাল্লাহ। দেখেন, একদিকে এত বড় সাহাবী, একদিকে এখানে শাহাদাতের মোটামুটি খোঁজ খবরই পেয়ে গেছেন, এবং শাহাদাতের খবর পাওয়া মানে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। ওই সাহাবী কাঁদতেছেন যে আমি ফুলসেরাত পার হইতে পারবো কিনা। আর আমাদের দেশের পীর সাহেবেরা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, সে নিজে পার হইতে পারবে কিনা এই চিন্তা, এই ফিকির বাদ দিয়ে সে মানুষের কাছে জান্নাত বিক্রি করতেছে, মানুষের কাছে জান্নাতের জামিনদার হইতেছে। নাউজুবিল্লাহ। তো এই সাহাবী সহ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। ওই সুরাহবিল খবর পেল যে যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে ৩০০০ সাহাবীর বাহিনী তার দিকে এগিয়ে আসতেছে। তখন সুরাহবিল রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছে, খবর পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযান পাঠিয়েছে আমাদের এই বসরাতে, আমাদেরকে সহযোগিতা করেন। তখন সুরাহবিলকে রোম সম্রাট ১,০০,০০০ সৈন্য পাঠিয়ে দিচ্ছে, কেন্দ্র থেকে ১,০০,০০০ পাঠিয়ে দিচ্ছে, আবার বসরা থেকে ১,০০,০০০, ২,০০,০০০ বাহিনী, ২,০০,০০০ সৈন্যের বাহিনী সুরাহবিল প্রস্তুত করে ফেলছে। কোথায় আর কোথায়, মানে ৩,০০০ আর ২,০০,০০০। কিন্তু যখন সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন, তারা কল্পনাও করেন নাই যে ২,০০,০০০ বাহিনী তাদের সামনে মোকাবেলা করতে হবে, এটা তারা কল্পনা করে বের হন নাই। এখন তারা শুরায় বসলেন যে কি করব, আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাবো যে আরো সৈন্য পাঠান, আরো সাহাবীদেরকে পাঠান, নাকি আমরা ফেরত যাব, নাকি আমরা সামনের দিকে আগাবো, করণীয় কি? তখন সাহাবায়ে কেরাম এই ৩,০০০ বাহিনী থেকে, ৩,০০০ সাহাবী থেকে পরামর্শ আসা শুরু হলো। কেউ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠান, কারণ ২,০০,০০০ লোকের সৈন্যের মোকাবেলা করা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। সবার পরামর্শ শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়াইলেন। দাঁড়াই তিনি এক খুতবা দিলেন। খুতবার মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া কওমি ওয়াল্লাহি ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাতী খারাজতুম তাতলুবুনা আশ-শাহাদা। ইয়া কওমি, ও আমার কওম, ও আমার জাতি, ওয়াল্লাহি ইন্নাল্লাতী তাকরাহুনা আল্লাতী খারাজতুম তাতলুবুনা, ও আমার জাতি, তোমরা আল্লাহর কসম করে বলছি, যেই জিনিসকে অপছন্দ করো ওই জিনিস লাভ করার জন্যই তোমরা বের হয়েছ। আশ-শাহাদা, ওই জিনিসটা হলো শাহাদাত। শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাত খুঁজতে বের হয়েছ তোমরা রাস্তায়। ওয়ামা নুকাতিলুন নাসা বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন। তোমরা ভালো করে জানো আমরা ঈমানদাররা কোনোদিন সংখ্যা দিয়ে লড়াই করি না, শক্তি দিয়ে লড়াই করি না, অধিকার কম দিয়ে লড়াই করি না।
মানে আমাদের সৈন্য কয়জন এটা গণি আমরা কোনোদিন এ পর্যন্ত জিহাদ করি নাই। আমাদের শক্তি কতটুকু আছে এটা দিয়েও আমরা করি নাই। সুতরাং মা নুকাতিলুহুম ইল্লা বিহাযাদ দ্বীন আল্লাযী আকরামানাল্লাহু বিহি, আমরা তো শুধু লড়াই করি ইল্লা বিহাযাদ দ্বীন, এই দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা শুধু লড়াই করি। সুতরাং যেই দ্বীনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, ফানতালিকু ফাইন্নামা হিয়া ইহদাল হুসনাইন, সুতরাং পিছনে ফিরে তাকানো যাবে না, সৈন্য পাঠানোর দরকার নাই। এই ৩,০০০ জনের বাহিনী ফানতালিকু, সামনের দিকে আগাইতে থাকো। ফাইন্নামা হিয়া ইহদাল হুসনাইন, আল্লাহ আমাদেরকে আমাদের তাকদিরে দুইটার যে কোনো একটা লিখে রাখছেন, ইম্মা জুহুরুন ওয়া ইম্মা শাহাদা, হয় আমরা বিজয়ী হব নয় আমরা শহীদ হব। সুবহানাল্লাহ, ইম্মা জুহুরুন ওয়া ইম্মা শাহাদা, এই দুটার একটাই তো হবে, এর বাইরে তো আর কিছুই হবে না। আমরা তো কোনোটারে ভয় পাই না, শাহাদাতকে ভয় পাইলে কি আর আমরা এখানে আসতাম? তো সুতরাং এই দুটার যে কোনো একটাই হবে। সুতরাং আর চিন্তা ভাবনার দরকার নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা অভিযানে বের হয়ে যাও। তখন ৩,০০০ বাহিনীর সবাই বলে উঠলেন, কাদ ওয়াল্লাহি সাদাকা ইবনু রাওয়াহা, ইবনু রাওয়াহা যা বলছে সঠিক কথা বলছে, আমরা এর সাথে একমত। সুবহানাল্লাহ। তখন এই ৩,০০০ সাহাবায়ে কেরামের বাহিনী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অভিযানে বের হয়ে গেলেন। মুতার প্রান্তরে অভিযান যখন বাহিনী পৌঁছলেন, মুসলিম বাহিনী পৌঁছলেন, তখনই ওই কুফফারদের বাহিনীর মোকাবেলার সম্মুখীন হইল। তখন ওরা তো মনে করছে যে ৩,০০০ বাহিনী, এ তো কিছু কি, এ তো আমাদের সবাই যুদ্ধ করারও দরকার নাই, অল্প কয়জন নামলেই তো শেষ। তখন শুরু হলো মুতার যুদ্ধের অভিযান। সর্বপ্রথম কিছুক্ষণ যুদ্ধ অভিযান চলার পরেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আঘাতে শাহাদাত বরণ করেন প্রথম। এরপরে তাওহীদের পতাকা, তাওহীদের ঝান্ডা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। জাফর বিন আবু তালেবের ঘোড়ার নাম ছিল সাকরা। প্রথম কিছুক্ষণ যুদ্ধ করার পরে তার ঘোড়া শহীদ হয়ে গেছে। তখন তিনি জমিনে দাঁড়িয়ে লড়াই শুরু করছেন, তার হাতে তাওহীদের পতাকা দাঁড়ানো অবস্থায়। তারপরে লড়াই করতে করতে তার ডান হাত কেটে ফেলা হয়েছে, তাওহীদের পতাকাকে বাম হাতে উড্ডীন রাখছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে, বাম হাতও কর্তিত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এরপরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বগলের নিচে শক্ত করে তাওহীদের পতাকা ধরে রেখেছে। এরপরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এরপরে পতাকা নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত বরণ করলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তখন কোনো টেলিফোন, মোবাইল, কোনো কিছুর ব্যবস্থাপনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কুতিলা যায়েদ বিন হারেসা, যায়েদ বিন হারেসা তো শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বললেন, জাফর ইবনে আবু তালেব সেও তো শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বললেন, শাহিদা আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহাও শহীদ হয়ে গেছেন। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনের হাতে তাওহীদের পতাকা দিবেন যার নেতৃত্বে ইনশাআল্লাহ বিজয় হবে। সুবহানাল্লাহ। এরপরে এই
সেনা প্রধানের দায়িত্ব আসলো, সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিলেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযান শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা 9খানা তলোয়ার ভাঙছে। মানে কি বীর বিক্রমে লড়াই করছেন যে 9টা তলোয়ার শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে ফেলছে। এবং এই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এই অভিযানে ওই 2 লক্ষ বাহিনী তছনছ হয়ে গেছে। 2 লক্ষ পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না। মানে যখন দেখছে আল্লাহ কি বাহিনীর সম্মুখীন হইলাম, যে বাহিনী মৃত্যুর জন্য লাফাই আসতেছে, যে বাহিনী মৃত্যুকে ভয় করে না, শাহাদাতের জন্য আগায় আসতেছে, এরকম এক বাহিনী তারা জীবনে আর কোনোদিন দেখে নাই। তো মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করছে। 2 লক্ষ বাহিনীর সৈন্যের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন কয়জন? মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করছে। যদিও 3 জন সেনাপ্রধান শহীদ হয়েছেন, কিন্তু শাহাদাতের সংখ্যা মাত্র 12 জন। আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ ইবনুল ওয়ালিদের মাধ্যমে এই মুতার অভিযানে, মুতার সারিয়ায় বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার এই শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন। অনেকগুলো হাদিস এসেছে মুতার অভিযানে যারা শহীদ হয়েছেন সেই সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল বুখারীর হাদিস, মা ইয়াসুররুহুম আন্নাহুম ইনদানা। মুতার যুদ্ধের শহীদদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুতার যুদ্ধের শহীদেরা তারা পছন্দ করতেছে না তা আমাদের সাথে থাকবে, তারা চাইতেছে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মানে তাদের চাওয়া এখন তারা আল্লাহর জান্নাতে থাকবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার অভিযানের যে 12 জন শহীদ, 12 জন শহীদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দেখানো হয়েছে এক পাশে জিবরিল আলাইহিস সালাম, এক পাশে মিকাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উঠতেছে। এক পাশে জিবরাইল উঠতেছে, এক পাশে মিকাইল উঠতেছে। আর জাফর ইবনে আবু তালেব তারও জান্নাতের মধ্যে 2টা ডানা নিয়ে তাদের সাথে উঠতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাফর আত-তাইয়ার। তাইয়ার মানে উড়ন্ত ডানাওয়ালা পাখি। জাফর জান্নাতের মধ্যে উঠতেছে। তাইয়ার বলা হয় বিমানের পাইলটকে। বিমান চালক আছে না, বিমানের পাইলটের আরবি হলো তাইয়ার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাফর ইবনে আবু তালেবকে বলছেন জাফর আত-তাইয়ার। আরেক হাদিসে বলছেন জাফর জুল জানাহাইন, জাফর তো জান্নাতে 2 ডানাওয়ালা জাফর, কারণ জাফরের 2 হাত কেটে ফেলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে 2টা ডানা দান করছেন, যেই ডানাগুলো জিবরাইলের মতো, মিকাইলের মতো। সুবহানাল্লাহ। জাফরের ছেলেরা কান্নাকাটি করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালেবের ছেলেদেরকে ডেকে বললেন, আনা ওয়ালিয়্যুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি এই জাফরের ছেলেদের দুনিয়াতেও ওলি, আখিরাতেও ওলি। সুবহানাল্লাহ। এদের বেলায়েতের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব আমি দুনিয়াতেও গ্রহণ করলাম, আখিরাতেও গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালেবের বংশ কিন্তু আপনার আহলে বায়ত। জাফর ইবনে আবু তালেবের বংশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত। তারপরে আকিল ইবনে আবি তালেব, আকিলের বংশধরও কিন্তু আহলে বায়ত। হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তার বংশও কিন্তু
আহলে বাইত। তো এই জাফর ইবনে আবি তালেবের সন্তানদের বেলায়েত অভিভাবকত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও গ্রহণ করেছেন, আখিরাতেও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই অভিযান পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিন্তু রোম বিজয় হয়, পারস্য বিজয় হয়। ওই বিজয়গুলা খোলাফায়ে রাশেদিনের সময় হয়, কিন্তু এই বিজয়ের সূচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অভিযানে পুরা রোম এবং পারস্যদেরকে মানে ভয়ে কম্পমান বানিয়ে ফেলছে। তারা এখন বুঝে ফেলছে যে আমাদেরও দিন শেষ হয়ে আসতেছে, কারণ মাত্র 3000 বাহিনীর অভিযানে আমাদের 2 লক্ষ তছনছ হয়ে গেছে। সুতরাং এই বাহিনীকে রুখার সেই ক্ষমতা রোমের আর পারস্যের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মুতার অভিযানে, মুতার সারিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ।